আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই লেসনে আমরা শিখব যে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদীর চ্যাপ্টারের অনুশ্রেণীর যে ম্যাথগুলো আছে সবগুলো এক এক করে সলভ করব আমরা। তো প্রথম আমরা দেখছি যে পেজ নাম্বার 112। তোমরা যদি দেখো এই যে অনুশ্রেণীতে যে ম্যাথগুলো আছে আমরা এক এক সলভ করব। তো দেখি প্রথম অঙ্কটা কি বলছে। প্রথম অঙ্কটা বলছে তিনটি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। প্রথম উদাহরণটা কি প্রথম অঙ্কটা কি বলছে দেখো, আমি যদি তোমাদের দেখাই, বলছে কি তিনটি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। বাস্তব উদাহরণ, হ্যাঁ, কেমন জিনিসগুলো আমরা যদি দেখি একটু। দেখো তুমি বাস্তবে কি দেখতে পাচ্ছ। ধরো তুমি লাইব্রেরিতে গেছো, লাইব্রেরিতে গিয়ে খাতা এবং কলম কিনবে, হ্যাঁ। তো আমি এক নম্বর অঙ্ক দ্বারা স্টার্ট করছি। তুমি লাইব্রেরিতে গিয়ে এরকম ভাবে দেখছো যে একটি খাতার দাম কলমের দামের দ্বিগুণের চেয়ে টাকা বেশি, তাহলে বহুপদী রাশিটি গঠন করো। তো দেখো এখান থেকে বহুপদী রাশিটা কিভাবে গঠন করতে পারো। আমরা দেখছি যে একটি খাতার দাম একটি কলমের দামের দ্বিগুণের চেয়ে 20 টাকা বেশি। তার মানে ধরি কলমের দাম x টাকা, তাহলে দেখো তো খাতার দাম কি হবে। অতএব খাতার দাম হচ্ছে কলমের দামের দ্বিগুণ, মানে x এর 2 গুণ, তার মানে হচ্ছে দ্বিগুণের চেয়ে কত টাকা বেশি? 20 টাকা বেশি। দ্বিগুণের চেয়ে কত টাকা বেশি? 20 টাকা বেশি। একটি খাতার দাম কলমের দামের দ্বিগুণের চেয়ে 20 টাকা বেশি, তাহলে কলমের দামের দেখো দ্বিগুণ হয়েছে, তারপর 20 টাকা বেশি, তাই প্লাস 20। যদি 20 টাকা কম হতো তাহলে মাইনাস 20। আমরা বুঝছি, ধরো তোমার কাছে একটা আয়তক্ষেত্র আছে। তো তোমাকে বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের সমান। তাহলে তুমি এখন হচ্ছে যে বহুপদী রাশিটা গঠন করবে। তো লিখবে যে ধরি হচ্ছে কি প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য কত হবে বলো তো? দৈর্ঘ্য দ্বিগুণ, তার মানে 2x। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য হচ্ছে যে প্রস্থের দ্বিগুণের সমান হলে ক্ষেত্রফল কত হবে? তো তুমি ক্ষেত্রফল দ্বারা একটা বাস্তব হচ্ছে বহুপদীর বাস্তব উদাহরণ দিতে পারবে যে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি কি? ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 2x আর প্রস্থ কত? x, তার মানে 2x স্কয়ার, মানে কত? 2x স্কয়ার। এটা হচ্ছে দুইটা উদাহরণ গেল। এরকম তুমি আরেকটা যদি উদাহরণ দাও যে আয়তক্ষেত্রের
পরিসীমা সমান কত জানি আমরা 2 ইনটু দৈর্ঘ্য বলতে কত 2x দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে 3x 2 এর 3 তার মানে 6x। এটাও একটা বহুপদীর বাস্তব উদাহরণ, এটা একটা বাস্তব উদাহরণ, এটা একটা বাস্তব উদাহরণ। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। তুমি ধরো বলতে পারো যে বাজারে গিয়ে পেঁয়াজের দাম দেখছো যে আলুর দ্বিগুণ, পেঁয়াজের দাম আলুর দ্বিগুণের চেয়ে ধরো 10 টাকা বেশি, তাহলে এটাও একটা বহুপদীর উদাহরণ হতে পারে। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা আমরা সলভ করলাম। এবার দেখব 2 নাম্বার। দেখো এবার হচ্ছে যে 2 নাম্বার বলছে যে নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও। বলছে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী। চলক কয়টা থাকতে হবে? চলক একটাই থাকতে হবে, যেহেতু শর্তে আমার বলে দিয়েছে যে চলক কয়টা থাকা লাগবে, একটা। মানে দেখো 2 এর 1 নম্বর যদি সলভ করি, এক চলক তার মানে x একটা চলক, এক চলক ত্রিমাত্রিক, মাত্রা কত 3, ত্রিমাত্রিক দ্বিপদী। দেখো আবার একটা পদ হয়েছে, তার মানে আরেকটা পদ, সাপোজ 2x লিখলে, কেউ লিখলো যে x³ + 2, এটাও একটা হতে পারে, এটাও হতে পারে। আবার কেউ ইচ্ছা করলে x³ + 1, এটাও লিখতে পারে, যে কোনো একটা। তার মানে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী, এটা লিখলেই হবে। ঠিক আছে, এবার 2 নাম্বারটা দেখো, এগুলোর ভিতরে যে কোনো একটা, এটা লিখলে হবে, এটা লিখলে হবে, এটা লিখলে হবে। একটা গঠন করতে বলেছে, তোমাকে যদি একাধিক গঠন করতে বলতো তাহলে তুমি এগুলো একাধিক লিখতে। এবার হচ্ছে 2 নাম্বার বলছে আমাকে যে এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী। চলক একটা থাকতে হবে, ধরো তাহলে আমি x নিলাম, ত্রিমাত্রিক মাত্রা 3 নিয়ে নিলাম। কয়টা পদ থাকতে হবে? 4টা। তার মানে তুমি নিলে একটা x³ একটা নিলে x², একটা নিলে x, দেখো পাওয়ার এক করে কমাচ্ছ, একটা নিলে x⁴, তার মানে x³ + x² + x + 1, এটা একটা এক চলক ত্রিমাত্রিক। দেখো চলক এখানে x শুধুমাত্র, মাত্রা কত 3, সর্বোচ্চ মাত্রাটা উক্ত বহুপদীর মাত্রা, তাহলে মাত্রা কত 3 এবং পদ সংখ্যা কয়টা দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, তাহলে এটা বুঝছ। এবার দেখো তারপরের অঙ্কটা কি বলছে, 2 চলক ত্রিমাত্রিক দ্বিপদী। চলক থাকতে হবে কয়টা? দুইটা চলক। তাহলে 2 চলক দেখো ত্রিমাত্রিক, তার মানে প্রথমটার মাত্রা যদি 1 2 দিই আর পরেরটার মাত্রা যদি 1 দিই, তাহলে 2 এর কত 3। 2 চলক ত্রিমাত্রিক, 2 চলক ত্রিমাত্রিক দ্বিপদী। তাহলে দুইটা চলক হয়ে গেছে, মাত্রা 3 হয়ে গেছে। তাহলে এবার তুমি একটা ইচ্ছা মতো দাও, তুমি ধর হচ্ছে যে x লিখলে, 2 চলক তো পেয়েছি আমরা এখানে, মাত্রা তো 3 পেয়েছি, দুইটা পদ পেয়েছি। কেউ যদি x না লিখে এখানে y লেখে বা 1 লেখে বা 2 লেখে তাও হয়, দুইটা পদ আমার হচ্ছে। এবার দেখো 4 নম্বর, 4 নম্বরটা হচ্ছে 2 চলক ত্রিমাত্রিক ত্রিপদী। চলক কয়টা থাকতে হবে? দুইটা। ত্রিমাত্রিক ত্রিপদী, দেখো ত্রিমাত্রিক তার মানে x² 1 দিলে, বা কেউ যদি এইভাবে না লিখে লেখে যে ত্রিমাত্রিক x³ + xy + y³। দেখো দুইটা চলক, একটা x আর y আছে, মাত্রা সর্বোচ্চ মাত্রাটাই মাত্রা ত্রিমাত্রিক, মাত্রা 3, এটা সর্বোচ্চ মাত্রা 3, এটা যে কোনো একটা নিলে হলো। আর ত্রিপদ, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। ঠিক আছে, এবার 5 নম্বরটা দেখো, 4 চলক চক্রক্রমিক এবং চতুর্পদী। 4 চলক চক্রক্রমিক এবং চতুর্পদী, সরি চতুর্মাত্রিক। চতুর্মাত্রিক মানে কত? মাত্রা হবে 4, চতুর্মাত্রিক মানে মাত্রা কত? 4। তার মানে 4 চলক, ধরো w⁴ x⁴
y টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 4। এটা একটা দেখো চারটা চলক আছে w x y z, মাত্রা কত করে চতুর্মাত্রিক এবং চক্রক্রমিক। আচ্ছা চক্রক্রমিক কি না এটা আমরা দেখি এখন। চক্রক্রমিক হওয়ার জন্য যেটা শর্ত যে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, যদি কারো প্রবলেম হয় ভিডিওটা দেখে আসবে। তারপরে একটু বলি, দেখো চক্রক্রমিক হওয়ার জন্য ন্যূনতম তিনটা চলক লাগবে x y z, এবং x এর পরিবর্তে y বসাবো, y এর পরিবর্তে z বসাবো, z এর পরিবর্তে x বসাবো। দেখো তাহলে এখানে w x y z আছে, তার মানে w টা আমার কোনো কিছু কাজ করছে না, তার মানে w টু দি পাওয়ার 4 এটা রেখে দিলাম। x এর পরিবর্তে কি বসাবো y, তার মানে y টু দি পাওয়ার 4, আর y এর পরিবর্তে কি বসাবো z বসাবো, তার মানে z টু দি পাওয়ার 4, আর z এর পরিবর্তে কি বসাবো দেখো x টু দি পাওয়ার 4। তাহলে দেখো তো এটা সেম কিনা, w টু দি পাওয়ার 4 উপরে আছে নিচে আছে, x টু দি পাওয়ার 4 উপরে আছে নিচে আছে, y টু দি পাওয়ার 4 উপরে আছে নিচে আছে, z টু দি পাওয়ার 4 উপরে আছে নিচেও আছে। ঠিক আছে, তাহলে আমরা 5 নাম্বারটা বুঝে গেলাম। তাহলে 1 2 আমরা বুঝছি। এই ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওগুলো আমরা আস্তে আস্তে দেখব।